তো শুরু করা যাক। ফার্স্টেই আমাদের টপিক হচ্ছে বিজনেস কার্ড সাইজ, অর্থাৎ বিজনেস কার্ড কোন সাইজের হয়। আমরা সবাই বিজনেস কার্ড হাতে ধরেছি, বাট আমরা যদি সাইজটা খেয়াল করি আমরা দেখব বিজনেস কার্ড সাধারণত 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ হয়। আমরা যদি ইঞ্চিতে হিসাব করি তাহলে 3.5 ইঞ্চ ডিভাইড বাই 2 ইঞ্চ, আর আমরা যদি মিলিমিটার হিসাব করি তাহলে দেখব সাইজ হয় হচ্ছে 85 মিলিমিটার বাই 55 মিলিমিটার। অর্থাৎ আমরা যদি 3.5 বাই 2 এই অনুপাতে কোনো ডিজাইন বানাই তাহলে সেটা বিজনেস কার্ড হিসেবে আমরা চালিয়ে দিতে পারবো। অ্যান্ড 3.5 বাই 2 অনুপাত মানে কি, আমরা যদি 3.5 এবং 2কে 2 দিয়ে গুণ করি, উদাহরণস্বরূপ 4 এবং 7, তাহলে সেটাও আমাদের একটা বিজনেস কার্ড সাইজ হবে। 14 বাই 8 ওটাও একটা বিজনেস সাইজ হবে। অর্থাৎ আমরা যদি পাওয়ার পয়েন্টে এই 3.5 এবং 2 এগুলো গুণিতক কিংবা গুণনীয়ক ইউজ করি তাহলে আমাদের বিজনেস কার্ড সাইজের এডিট হবে, অর্থাৎ পিকচারগুলো ওই সাইজের হবে। কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা 3.5 বাই 2 ইঞ্চ ইউজ করব। এবার আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইনিংয়ে কি কি আছে আমাদের জন্য। তো আজকে আমাদের ডিজাইনিংয়ে আমরা বেশ কিছু কার্ড এক্সপ্লোর করব। তো শুরু করা যায়। ফার্স্টে এই হচ্ছে আমাদের একদম বেসিক একটা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম আমি। এখন আমি যদি বিজনেস কার্ড ডিজাইন করতে চাই তাহলে আমাকে ফার্স্টে নিউ স্লাইডে যেতে হবে। এই নিউ স্লাইড, তারপর ব্ল্যাঙ্ক, বুম, আমাদের স্লাইড চলে আসলো। এবার এই স্লাইড সাইজটাকে আমাকে বিজনেস কার্ডের সাইজে বানাতে হবে। তো সেটা করার জন্য আমি প্রথমে উপরে বাম পাশে যাব, ডিজাইনিংয়ে যাব, তারপর ডান পাশে এখানে স্লাইড সাইজ বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব, তারপর কাস্টম স্লাইড সাইজে যাব, ডান। এখন আমাদের একটি পপ আপ বক্স আসবে। পপ আপ বক্সে আমরা যে বললাম 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ, সেই সাইজটা আমরা দিই 3.5 ইঞ্চ 3.5 এবং হাইট হচ্ছে 2 ইঞ্চ এবং ল্যান্ডস্কেপ মোড, কারণ পাশাপাশি মোডে কিন্তু থাকে আমাদের। এখন আমরা চাইলে এটাকে আরেকটু গুণ করে ফেলতে পারি, উদাহরণস্বরূপ 2 দিয়ে গুণ করতে পারি কিংবা 4 দিয়ে গুণ করতে পারি। আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 7 বাই 4 হবে, তাহলে আমাদের পিকচারটা একটা হাই কোয়ালিটি হবে। আমি যদি আবার 2 দিয়ে গুণ করি 14, 8, এরকম করে আমরা 2 দিয়ে গুণ করতে করতে আরো অনেক সাইজ বাড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের কার্ড ডিজাইনটা এইচডি কোয়ালিটিতে চলে আসবে। তো আমরা আপাতত 28 বাই 16 ইঞ্চিতে রাখি, এরপর ওকে ক্লিক করি, এনশিওর ফিট, ডান। তাহলে আমাদের এখন বিজনেস কার্ড সাইজের স্লাইড চলে আসলো এবং এখানে আমরা একটি একটি করে ডিজাইন স্টার্ট করব। এখন আমি আগে থেকে কয়েকটি ডিজাইন করে রেখেছি, আমরা দেখে নিয়ে আছি আমরা কি কি ডিজাইন এক্সপ্লোর করব। তো আমাদের এখানে পাওয়ার পয়েন্টের সবগুলো ক্লাসের ফাইল কিন্তু সেভ করা থাকে, কি কি এক্সারসাইজ ফাইল আছে, কি কি লেকচার ফাইল হবে, সব কিন্তু সেভ করা থাকে। এগুলো ডাউনলোড করার জন্য www.10minschool.com ওয়েবসাইটে যেতে হবে এবং সাইন ইন করলে আমরা পুরো ফাইল সব ডাউনলোড করে ফেলতে পারবো। কীভাবে ডাউনলোড করতে হবে তা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব, কোনো চিন্তা নেই। তো আমরা আপাতত ডিজাইনিংয়ে মনোযোগ দিই। তো আজকে আমাদের 24তম ক্লাস পাওয়ার পয়েন্ট কার্ড ডিজাইন, ডাবল ক্লিক, এবং আমাদের বিজনেস কার্ড পাওয়ার পয়েন্ট ফাইলে আমরা কার্ড টেমপ্লেট কতগুলো বানিয়ে রেখেছি ওগুলো এক্সপ্লোর করব। তো এই হচ্ছে আজকে এপিসোডে আমাদের ডিজাইন। এবং বিজনেস কার্ড কিন্তু দুটো পাশ থাকে, তো একটা হচ্ছে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পাশ এটা, পরেরটা হচ্ছে ব্যাক। তো আমাদের একটা কার্ড ডিজাইনের জন্য আমাদেরকে দুটো কভার ডিজাইন করতে হবে। সো এরকম আর কয়েকটা এক্সপ্লোর করি, তাই দেখব। আমাদের আছে হচ্ছে এইটা ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, ফ্রন্ট পেজ, back page, front page, 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 back page। তো আমাদের অনেকগুলো ডিজাইন আমরা আজকে পাওয়ার পয়েন্টের মধ্যেই এক্সপ্লোর করব। তো আশা করি সবাই একটু ধৈর্য জাস্ট দেখব, বেশি কিন্তু ঝামেলা হবে না, আমাদের জাস্ট কিছু জিনিস জানতে হবে। ফর এক্সাম্পল, বিজনেস কার্ডের একটা সাইড থেকে হচ্ছে মেইন, অর্থাৎ ওখানে আমাদের প্রতিষ্ঠান কিংবা আমরা কোন জিনিসটা নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি সেই জিনিসটা থাকবে। উদাহরণস্বরূপ আমরা যদি 10 মিনিট স্কুলের কার্ড জানাই তাহলে 10 মিনিট স্কুলের লোগো থাকবে, কারণ ওটা সব থেকে ইম্পর্টেন্ট। এবং আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে সাইটটা সেটা হচ্ছে www.10minschool.com ওয়েবসাইটে নাম লেখা থাকবে, যেন মানুষ কার্ডটা দেখে বুঝতে পারে এটা কার্ড এবং কোন প্রতিষ্ঠানের কার্ড এবং কোথায় যেতে হবে। তারপর যার কার্ড, যে কার্ডটা দিচ্ছে আরেকজনকে, তার ইনফরমেশন থাকবে। উদাহরণস্বরূপ আমার নাম দেওয়া আছে এখানে এবং আমার ডেজিগনেশন অর্থাৎ আমার পদবি দেওয়া আছে এবং কোথায় কাজ করছি এটা দেওয়া আছে। তারপর আমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে
এই জন্য ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক, ঢাকা, বাংলাদেশ কোথায় থাকি। এখন খুবই ইম্পর্টেন্ট কয়েকটা আমরা জিনিস জেনে রাখি। সবার কিন্তু সব ইনফরমেশন দিতে হবে না। উদাহরণস্বরূপ সবাই কিন্তু ইউটিউব এবং ফেসবুক দিব না কিন্তু, কারণ আমি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার। তো আমার বিভিন্ন কন্টেন্ট ইউটিউবে থাকে, ফেসবুকে থাকে, লিঙ্কডইনে থাকে। তো এই জন্য আমি আমার ডিজাইনিং কার্ডে ইউটিউবের লিঙ্ক দিই, ফেসবুকের লিঙ্ক দিই। কিন্তু সবার হয়তো বা কন্টেন্ট নেই, কিংবা সবাই হয়তো ফেসবুককে ডিজিটাল সিভি হিসেবে ইউজ করে না। তো কারো যদি ফেসবুক ওভাবে প্রপারলি মেনটেন না করা হয়, প্রফেশনালি মেনটেন না করা হয়, তাহলে যেন আমরা ফেসবুক কিংবা ইউটিউব না দেই। যদি পার্সোনাল জিনিসপত্র থাকে তাহলে যেন আমরা ওগুলো না বিজনেস কার্ডে ইউজ করি। লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল সাইট, প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সো আমরা যেন লিঙ্কডইনটা সবসময় রাখি। এবং কন্ট্যাক্টের জন্য মোবাইল নাম্বার, আমাদের ইমেল অ্যাড্রেস অবশ্যই ঠিকঠাক হতে হবে। ইমেল অ্যাড্রেসে অনেকে অনেক সময় ছদ্মনাম ব্যবহার করে কিংবা উল্টোপাল্টা জোকিং নাম ইউজ করে। তো ওগুলো যেন আমরা না করি। আমাদের ইমেল নামটা যেন একদম প্রফেশনাল হয়, এবং লোকেশনে আমাদের অফিস কিংবা যে জায়গায় মানুষ আমাদের খুঁজে পাবে সেই জায়গাটা যেন দেই। সো আপাতত আমি ঢাকা বাংলাদেশ দিয়ে রেখেছি, বাট আমাদেরকে লোকেশন দেওয়ার ক্ষেত্রে আরও স্পেসিফিক হতে হবে। এটা জাস্ট এক্সাম্পলের জন্য আমি দিয়েছি। তো যেহেতু আমরা জেনে গেছি যে একটি ডিজাইনিং কার্ডে কি কি থাকে, এখন আমরা দেখবো যে কিভাবে কার্ডগুলো ডিজাইন করতে হয়। তো আশা করি আমরা সবাই থাকবো। তো ফার্স্ট ডিজাইন হচ্ছে এটা, এক পাশে এটা আর এক পাশে এটা। তো এটা ডিজাইন করার জন্য কি করা লাগবে? ফার্স্টে আমাদের একটা 10 স্কোয়ার লোগো লাগবে। সো 10 স্কোয়ার লোগো নিলাম, 10 স্কোয়ার লোগো নিয়ে মাঝখানে বসিয়ে দিলাম, একদম মাঝখানে বরাবর। এখন দুপাশে দুটো ডিজাইন আছে, খুবই সিম্পল ডিজাইন। আমরা ইনসাইডে যাব, তারপর শেপস, তারপর এখানে আমাদের একটি শেপ আছে আইসোসিলিস ট্রায়াঙ্গেল অথবা রাইট ট্রায়াঙ্গেল, আমাদের যেটা সেটা নিব। তো আমি আপাতত রাইট ট্রায়াঙ্গেল নিলাম, তারপর এবার টেনে দিলাম, বুম। এরপর এটা শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, একটু রেড কালার দিই এবং একটু রেড কালারটা একটু বেছে নিই এই টাইপের, ডান। তো আমাদের লাল কালার হয়ে গেল। এটা এবার এসে ঘুরাই, ঘুরিয়ে এখানে বসাই, টেনে দিই, ডান। এপাশ হয়ে গেল। এরপর কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি, ডি ফর ঢাকা, কন্ট্রোল ডি প্রেস করলে বুম আমাদের এটা ডুপ্লিকেট হয়ে গেল। এরপর এটাকে ঘুরিয়ে ফেলি। ঘুরানোর জন্য এই পাশে কিন্তু এটা ঘুরানোর জন্য আইকন আছে, এই আইকনটাকে ঘুরিয়ে 180 ডিগ্রি ঘুরাবো, তারপর এখানে বসিয়ে দেবো এই কর্নারে, ডান। ফাইনালি ফর্মেটে যাব, শেপ ফিল, অ্যাশ কালার দেবো। এবং আমরা প্রায় একটা জিনিস দেখি যে মানুষ একদম কটকটে ব্ল্যাক ইউজ করে। আমরা যেন কখনোই ব্ল্যাক না ইউজ করি, যদি না আমরা একদম ডিজাইন ঠিক মতো বুঝে যাই। কারণ একদম কটকটে ব্ল্যাক ইউজ করলে জিনিসটা খারাপ লাগে। তো আমরা একটু হালকা অ্যাশ কালার রাখবো, তাহলে দেখতে স্মুথিং লাগে। তো এই গেল হচ্ছে ফ্রন্ট পেজটা ডিজাইনিং। এরপরে ব্যাক পেজ ডিজাইন অনেকটা এরকম। আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখবো ব্যাক পেজ অনেকটা এরকম, একটা ট্রায়াঙ্গেল আর একটা রেক্ট্যাঙ্গেল আছে, অর্থাৎ একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র আছে। তো ত্রিভুজ আর আয়তক্ষেত্র নিতে হবে আমাদেরকে। আমরা আমাদের আগে পেজে যাই, এরপর নিউ স্লাইডে যাই, নিউ স্লাইড নেই, ব্ল্যাঙ্ক। তো প্রথমে আমাদেরকে ত্রিভুজ নিতে হবে। ত্রিভুজ নেওয়ার জন্য ইনসার্ট, শেপস, ট্রায়াঙ্গেল, এই নিলাম, এই ঘুরিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম, ডান। এটাকে রেড কালার দিয়ে দিই অথবা অ্যাশ, শেষ। এরপর আমরা নিব হচ্ছে একটি চতুর্ভুজ, দুঃখিত আমি পিকচারে চলে গেছি। আমরা নিব একটি চতুর্ভুজ। সো এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, নিলাম, উপ, শেষ। একটু ঘুরিয়ে দেই, ডান। এরপর আমরা ঠিক একদম বাম পাশে কর্নারটা মিশিয়ে দিই এভাবে, ডান। এবার এভাবে টেনে দিই, শেষ। তারপর এভাবে দিয়ে দিলাম, তারপর এটা কালার চেঞ্জ করে লাল করে ফেললাম। ট্রায়াঙ্গেলটা একটু বড় করে দিই। এখন যদি আমি স্লাইডটা অন করি তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন। এবং চিন্তা করার কোনো ব্যাপার নেই যদি আমাদের শেপটা বাইরে চলে যায়, ওটা কিন্তু আমাদের ডিজাইনিংয়ে আসবে না। সো আমাদের এই ক্যানভাসের মধ্যে যতটুকু আছে ঠিক ততটুকু অংশই আমাদের চোখে পড়বে। এখন আমাদের দরকার হচ্ছে কিছু লেখালেখি। তো লেখালেখিগুলো তো অলরেডি আমরা লিখে ফেলেছি। তো আমি জাস্ট এটাকে কপি পেস্ট মারি, পুরো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এরপর অন্য সাইডে গেলাম, কন্ট্রোল ভি, এবার এটাকে এখানে বসিয়ে দিই। এবার আমাদের কিন্তু হয়ে গেল। তো ইজিলি আমরা আমাদের বিজনেস কার্ড কিন্তু এখানে ডিজাইন করে ফেলতে পারলাম। চাইলে আমরা আরও একটু জিনিসপত্র অ্যাড করতে পারি, ফর এক্সাম্পল শ্যাডো, কিংবা আমরা ছোট ছোট ডট ডট ইউজ করতে পারি, যার যেটা ইচ্ছা। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইন।
সিম্পল একটা কার্ড আমরা মুহূর্তের মধ্যে ডিজাইন করে ফেললাম। তো এই হচ্ছে ফার্স্ট ডিজাইন। আশা করি সবার ভালো লেগেছে। এরপরে আস্তে আস্তে করে আমরা পটপট করে আরো কয়েকটা ডিজাইন করে ফেলবো, বাট তার আগে আমরা চাচ্ছি জলদি করে কয়েকজন শেয়ার করে ফেলি যেন আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। তো এরপরের ডিজাইনে আমরা চলে যাই। এর পরের ডিজাইন হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের পরের ডিজাইন। এটা বেশ কমপ্লিকেটেড ডিজাইন মনে হতে পারে, বাট এটা বেশ মজা লাগবে কিন্তু করে। তো এখন স্টার্ট করি। এই ডিজাইনটা কিন্তু অত টাফ না। আমি এখানে গেলাম, কন্ট্রোল এম প্রেস করলাম, এম ফর মাটি। সো কন্ট্রোল এম প্রেস করলাম, তো এম ফর ম্যান। তো এই গেল হচ্ছে আমাদের একটা পেজ। এখন এখানে আমরা শেপটা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য ইনসার্ট শেপস, এখানে একটা শেপ আছে, শেপটার নাম হচ্ছে শেভরলেট। এই হচ্ছে শেভরলেট শেপ, সরি শেভরন শেপ। ডান। এরপর এটাকে এভাবে ড্র্যাগ করে দিলাম, ডান। এরপর পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিই, পুরোটা জিনিস ঘুরে ফেললাম, শেষ। এরপর এটাকে এখানে একটু টেনে বসিয়ে দিই। সো এই গেল হচ্ছে আমাদের একদম বেসিক শেপটা। এটাকে এখানে বসিয়ে দিই। এখন আমাদের একটা 3D ডাইমেনশন টাইপের একটা শেপ লাগবে। তো এটা করার জন্য আমরা ইনসার্টে যাব, শেপসে যাব, এখানে একটি শেপ আছে ট্রাপিজয়েড, এটা নিলাম, এটা বসিয়ে দিই, এই, তারপর এবার টেনে দিই। তো এই হলো আমাদের বেসিক শেপটা। এটা কালার দিয়ে দিই রেড, ডান। এখন যদি আমি সাইজ অন করি তাহলে এই হচ্ছে আমাদের শেপ, দারুণ লাগছে। এখন আমাদের একটা 3D ভাঁজের মতো করতে হবে। 3D ভাঁজ করার জন্য আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম, এরপর কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করে, ডি ফর ঢাকা, কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট হয়ে গেল। এরপর এটা একটু কালার চেঞ্জ করে দিই, একটু ডার্ক টোন লাগবে আমাদের, এই ডার্ক টোন দিলাম। ডার্ক টোন এটা বেশি কটকটি হয়ে গেছে, এটা সিলেক্ট করলাম। এরপর ফিল কালার্সে গেলাম, ফিল কালার্সে যে এটা একটু নিচে নামিয়ে দিলাম, তাহলে ডার্ক কালার হয়ে যাবে, ডান। তো হচ্ছে আমাদের ডার্ক কালার, ডান। এরপর এটাকে অ্যাক্সেস থেকে একটু ছোট করে ফেললাম, এই, ঠিক আছে। তারপর আমরা যদি একটু খেয়াল করি, হলুদ জিনিসটা করে চেঞ্জ করে একদম মিশিয়ে দিলাম, ডান, মিশানো শেষ। এরপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক, শেষ। এবং মনে হচ্ছে জিনিসটা ভাঁজ করা আছে, তাই না? তো এই হচ্ছে আমাদের সিম্পল ফোল্ডেড অ্যানিমেশন। অ্যানিমেশন তো না, জাস্ট ডিজাইন বলবো। তো এইভাবে আমরা খুবই সহজে একটি ডিজাইন করে ফেলতে পারি, শেষ। এখন আমাদের ফোল্ডেড ডিজাইনটা হয়ে গেল। এবার যা করব, পাশে আরেকটা আমাদের রেক্ট্যাঙ্গেলের মতো লাগবে, ছোট ডিজাইন। সো একটা ডুপ্লিকেট করলাম, এই রেক্ট্যাঙ্গেল, এই সাইডে বসিয়ে দিই, শেষ। আমাদের পুরো কমপ্লিট ডিজাইন ডান। এই তো হয়ে গেছে। এখন আমাদের জাস্ট ইনফরমেশন বসাতে হবে। তো ইনফরমেশন বসানোর জন্য প্রতিনিয়ত যেটা করি আমরা, আমাদের কাছে মনে করি বাম পাশের নামটা বসাবো। সো নাম বসানোর জন্য নামটা নেই, এই সাদমান সাদিক। তারপর এখানে গেলাম এবং আমার নামটা বসিয়ে দিলাম, হয়ে গেল। তো এদিকে আমার নাম বসে গেল এবং ডান পাশে বসবে হচ্ছে কোম্পানির লোগো। তো কোম্পানির লোগোটা নেই, কপি পেস্ট, ডান। তো আমাদের প্রথম পেজ হয়ে গেল, সেকেন্ড ডিজাইনে প্রথম পেজ হয়ে গেল। এখন আমাকে পরের পেজটা ডিজাইন করতে হবে, এটা বেশ মজা হবে। পরের পেজটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু দেখবো এটা বেশ দারুণ একটা ডিজাইন এবং আমার খুব ফেভারিট। এটা বেশ কমপ্লিকেটেড মনে হচ্ছে এবং নিচে একটা লোকেশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা দেখি এটা কিভাবে করতে হয়। আমরা ওই সাইডে গেলাম, এরপর আমরা একটা শেপ নিব। এই শেপটা হয়তো আমরা অনেকে খেয়াল করিনি। ইনসার্টে যাই, শেপসে যাই, তারপর এখানে একটি শেপ আছে, শেপটা আমিও আজকে প্রথম ব্যবহার করেছি মনে হচ্ছে। এই হচ্ছে শেপ, পেন্টাগন। পেন্টাগন শেপটা নিব, তারপর এবার ড্র্যাগ করে ফেললাম, একটু ঘুরিয়ে দিই শিফট চেপে, শেষ। এরপর এটাকে এবার টেনে দিই, হয়ে গেল আমাদের পেন্টাগন। এরপর এটাকে অ্যাশ কালার দিয়ে দিই। তো আমি একটু এখানে জুম ইন করি, অ্যাশ, ডান। তারপর আমাদের সুন্দর একটি লোকেশন আইকন যে সুন্দরভাবে বসানো আছে সেটার জন্য ইনসার্টে যাব, শেপে যাব,
তারপর এখানে টি শেপ আছে হেক্সাগন, এটা ক্লিক করব, টেনে দিলাম, ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এখন কয়টা জিনিস খেয়াল রাখি। আমি এই হেক্সাগনটা এখানে বসালাম, তারপর একটু ছোট করে সাইজ অ্যাডজাস্ট করে দিলাম। এবার এটা কালার আমি এই রেড কালার দিয়ে দিলাম, ডান। বাট চারপাশে যদি খেয়াল করি এখানে একটা নীল দাগ আছে, এই নীলটাকে আমি সাদা বানিয়ে দেবো, তাহলে দেখি কি ইফেক্ট হয়। আমি হেক্সাগনটা সিলেক্ট করলাম, শেপ আউটলাইনে যে সাদা দিলাম এবং ওয়েটে যে 6 পয়েন্ট করে দিলাম। তাহলে এখন যদি খেয়াল করি তাহলে মনে হবে যে এই হেক্সাগনটা, এই ষড়ভুজটা আমাদের শেপের মধ্যে একটা খাদ তৈরি করেছে। দারুণ এফেক্টটা। তো এই হয়ে গেল আমাদের খাদ। এরপর আমরা আগের শেপ যে ক্রিয়েট করেছি এটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই তো নিয়ে নিলাম। তারপর এটা এখানে বসিয়ে দিই একটু মোটা করে মাঝখান বরাবর। আবার কন্ট্রোল ডি প্রেস করি, তারপর এটাকে ব্ল্যাক করে দিই, একটু অ্যাশ করে সেন্ড টু ব্যাক, রাইট ক্লিক করি ফার্স্ট শেপটির উপর, তারপর সেন্ড টু ব্যাক, ডান। এরপর এটাকে এখানে বসিয়ে দিই। তারপর আমাদের ডিজাইন কমপ্লিট। ফাইনালি আমরা ঠিক আগের মতো আমাদের ইনফরমেশনগুলো এখানে কপি পেস্ট করব। সো কপি পেস্ট করার জন্য আমরা আগে যে অবস্থায় যাই, এই হচ্ছে আমাদের ইনফরমেশন, কন্ট্রোল সি, তারপর গেলাম এখানে কন্ট্রোল ভি অথবা এখানে নিলাম, তারপর আমাদের এখানে ইনফরমেশনগুলো বসে গেল। নিচে থাকবে হচ্ছে লোকেশনের ইনফরমেশন। তো লোকেশন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ফার্স্ট লোকেশন আইকন লাগবে। লোকেশন আইকনটা কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিই। আগে আমাদের কিন্তু একটা ক্লাস হয়ে গেছে কিভাবে আইকন বানাতে হয়, আশা করি সবাই ক্লাসটি করেছি, বাট স্টিল আমি লোকেশন আইকন কিভাবে বানাতে হয় তা দেখাবো আজকে এখানে। তো এই হচ্ছে আমাদের টিয়ার ড্রপ আইকন। টিয়ার ড্রপ আইকনটা এখানে নিলাম, ঘুরিয়ে দিলাম একটু করে এক চামটি ছোট করে দিলাম। তারপর শেপস সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এখানে বসিয়ে দিলাম, দুটো সিলেক্ট করলাম, ফরম্যাট মার্জ শেপস কম্বাইন্ড, ডান। আমাদের শেপ কমপ্লিট। এরপর জাস্ট এটাকে জায়গা মতো বসিয়ে দিব। দারুণ ব্যাপারটা যে আমরা পাওয়ার পয়েন্টের মধ্যেই নিজের জিনিসগুলো তৈরি করে ফেললাম, নিজস্ব উপাদানগুলো নিজেরা বানিয়ে ফেললাম। তারপর বাকি থাকে হচ্ছে লোকেশন। তো লোকেশন জাস্ট বসিয়ে দিই। লোকেশন বসানোর জন্য ইনসার্ট ওয়ার্ড, তারপর ঢাকা বাংলাদেশ। সো ঢাকা বাংলাদেশ। আমি এখন ফন্ট যেটা ইউজ করছি সেটা হচ্ছে ট্রেড গথিক লিমিটেড। এটা হচ্ছে ইউটিউবের ফন্ট। তো আমরা হয়তো সবাই ইউটিউব দেখি, তো ইউটিউবে যে ফন্টটা ব্যবহার করে সেটা আসলে ট্রেড গথিক। তো আমরা এই ট্রেড গথিক ফন্টটা ইউজ করব। এটাকে একটু সাদা বানিয়ে দিয়ে টেক্সটটা, কেন? কারণ ব্ল্যাকের উপর সাদা সুন্দরভাবে ফুটে উঠবে। তো এই হয়ে গেল আমাদের সেকেন্ড ডিজাইন। এই হচ্ছে আমাদের কভার পেজ এবং পিছে থাকবে হচ্ছে আমাদের বাকি সব ইনফরমেশন। আশা করি সবাই ফলো করতে পারছি। তো আমাদের সেকেন্ড ডিজাইন শেষ। এরপর হচ্ছে পালা থার্ড ডিজাইনটা শুরু করা। তো থার্ড ডিজাইনটা হচ্ছে এই। সুন্দর মনে হচ্ছে না যে এটা কি লাইন তৈরি হয়েছে? আমরা দেখে অবাক হবো যে কত সিম্পল একটা ডিজাইন। এখনই দেখাই। আমি যদি একটু দূর থেকে অবজার্ভ করি তাহলে দেখবো আমরা আসলে এখানে দুটো বৃত্ত ব্যবহার করছি। সো বৃত্ত ব্যবহার করে আমরা এই ডিজাইনটা করে ফেলেছি। ফাইনালি এখানে কার্ভ যে দেখতে পাচ্ছি এটাও একটা জায়েন্ট বৃত্ত। তো চলো শুরু করা যাক। আমরা মেইন সাইডে গেলাম, তারপর ইনসাইডে যেই প্রথমে ইনসাইডে যে শেপস এর রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর এই, ডান। এরপর এটাকে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, রেড, ডান। এরপর আমরা বৃত্ত নিব, শেপস বৃত্ত, বৃত্ত এবার ড্র্যাগ করলাম, শেপ আউটলাইন, নো আউটলাইন, এবার এটাকে সাদা করে দিই, একদম সাদা। তারপর এটাকে সাইডে এইভাবে ঘুরিয়ে দিই, এই হয়ে গেল একটা সুন্দর। তারপর আবার কন্ট্রোল ডি প্রেস করি, ডুপ্লিকেট, ঘুরিয়ে দিই, ঘুরিয়ে এভাবে বসিয়ে দিই, ডান। সো আমাদের ডিজাইন কিন্তু শেষ। এবার যদি আমরা একটা স্লাইড শো অন করে দেখি তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন হয়ে গেল কিন্তু খুবই ইজিলি। এরপর আমরা জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমাদের লোগোটা এখানে বসিয়ে দিব, লোগো বসে গেল। এরপর আমাদেরকে আমাদের নাম বসাতে হবে, এই নাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি
জুম ইন করে দেই যেন সবাই ঠিকমতো বুঝতে পারি কি হচ্ছে এখানে। নামটা নিলাম, নামটা এখানে একটু সাদার উপর কিন্তু দেখা যাচ্ছে না জিনিসটা, তাই না? তো আমার নামটা একটু কালো করতে হবে, অর্থাৎ কালো করতে হবে। তো এই আমার নাম একটু কালো ফন্টে করেছি কারণ সাদার উপর কালো সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে নিলাম, রাইট ক্লিক, পেস্ট অ্যাজ পিকচার, এবার এখানে বসিয়ে দিই, শেষ। আমাদের ফ্রন্ট পেজ ডিজাইন করা শেষ। এ হচ্ছে আমাদের ডিজাইন। এটাকে একটু উপরে উঠাই, এ হয়ে গেল আমাদের ডিজাইন। এরপর পরের পেজটা ডিজাইন করি। সো কন্ট্রোল এম প্রেস করলাম কিবোর্ডে, আমাদের নেক্সট পেজ চলে আসলো। আমরা আগে এই রেক্টেঙ্গেল শেপটাকে পরের পেজে নিয়ে গেলাম, তারপর চাকতিটা নিয়ে পরের পেজে নিয়ে গেলাম, ঘুরিয়ে দিই, এরপর এটাকে এখানে বসিয়ে দিই একদম মাঝখান বরাবর। তাহলে দেখবো আমাদের এরকম একটা শেড চলে এসেছে। ফাইনালি আমাদের যা করতে হবে হচ্ছে জাস্ট আমাদের লেখার সামগ্রী বসিয়ে ফেলতে হবে। তো সবগুলো জিনিস নেই, এই কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি অ্যাজ এ পিকচার, এখানে বসিয়ে ফেলি। এই হয়ে গেল আমাদের কমপ্লিট ডিজাইন। 10 স্কুল লার্ন প্র্যাকটিস প্রগ্রেস। এবং আমরা যদি খেয়াল করি আগের ডিজাইনে নিচে ছোট্ট করে একটা কিছু আছে, আমি যদি খেয়াল করি তাহলে দেখবো www.10school.com ওয়েবসাইট আছে, দুই পাশে দুটো লাইন দেওয়া আছে। সেই জিনিসটা করে ফেলি। আমি খালি টেক্সট একটু কপি করি, টেক্সট কপি করলাম, কপি করে একদম মাঝখান বরাবর বসালাম। সবার জন্য একটু জুম করি, জুম। এ হচ্ছে আমাদের টেক্সট, এটা সাইজ একটু বাড়িয়ে দিই, ডান। সাইজ বাড়ানো শেষ। এবার দুই পাশে যে দুটো লাইন গেল, ওই লাইনের জন্য ইনসার্ট শেপস, এখানে লাইন আছে, একটি লাইন নিয়ে নিব, তারপর এখান থেকে টেনে বের করে দিলাম। তারপর লাইনে যে সাদা, তারপর এটাকে ওয়েট 2/4, তারপর কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে আবার এদিকে। এবার যদি আমি জুম করি তাহলে দেখবো এই হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের সেকেন্ড ডিজাইনও হয়ে গেল কিন্তু। এবং সেকেন্ড ডিজাইনের সমস্যা হচ্ছে আমরা কোনো ইনফরমেশন দিইনি অ্যাকচুয়ালি, তো এখানে ইনফরমেশন বসাতে হবে। তো ইনফরমেশন বসানোর জন্য আমাদের এটা আছে, ইনফরমেশন কপি পেস্ট, ডান, শেষ। সো আমাদের সেকেন্ড কার্ডও ডিজাইন করা কিন্তু শেষ। এই হচ্ছে এক ডিজাইন, এই হচ্ছে পিছে ডিজাইন, সামনে পিছে। তো আমরা আইটি কার্ড ডিজাইন করে ফেলেছি, আমরা ধাপ্পাধাপ 3টা কার্ড ডিজাইন করে ফেলেছি। আশা করি সবাই আমার সাথেই আছো এবং শেয়ার করছো। এরপর আইটি পেজ নেই, এবার পরের ডিজাইনটা আমরা শুরু করি। এবং আস্তে আস্তে আমি স্পিড বাড়িয়ে দিব, কারণ পুরো ফাইল, সবগুলো ফাইল কিন্তু সবার কাছে ডাউনলোড করার জন্য একদম উন্মুক্ত থাকবে। সবাই ফ্রিতে ডাউনলোড করতে হবে, জাস্ট সাইন ইন করে ডাউনলোড করে ফেলতে পারবো। এরপরেরটা আমরা যদি খেয়াল করি তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন। এখানে একটা ভাঁজের মতো আছে, বেশ ট্রিকি। এখানে দুটো ট্রায়াঙ্গেল, দেখি কি হয়। ফার্স্টে আমরা এটা ক্রিয়েট করি, খুবই সিম্পল। এটা আমরা দেখেই বুঝতে পারছি কি করতে হবে। এখানে আমাদেরকে জাস্ট একটা শেপ নিতে হবে, পিকচার। আমাদের এখানে এক্সারসাইজ ফাইলে কিন্তু সব পিকচার আমরা যেগুলো ইউজ করি সব দেওয়া থাকবে। তো আমরা 10 স্কুল ওয়েবসাইট থেকে সব ডাউনলোড করতে পারবো ফর ফ্রি। তো আমাদের এখানে এই ব্ল্যাক স্কেচি এটা নিলাম, আমার খুব প্রিয় এটা সব প্রেজেন্টেশন এই ব্ল্যাক স্কেচি এই ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করি, এটা একটা আলাদা ভাব আছে এটার। এরপর ইনসার্টে যাব, শেপসে যাব, ট্রায়াঙ্গেল নিব, ট্রায়াঙ্গেল টেনে দিলাম। এখন আমরা যদি ডিজাইনটা খেয়াল করি আমরা দেখব এমন ট্রায়াঙ্গেল আছে যেটা মাঝখানে ফাঁকা। তো এটা ক্রিয়েট করার জন্য খুবই সিম্পল স্টেপ, আমরা শেপ ফিলে যাব, নো ফিল, আর শেপ আউটলাইনে যে রেড বানিয়ে ওয়েট বাড়িয়ে দিব। এখন ওয়েট আরো মানে আউটলাইনগুলো অর্থাৎ বাইরের দাগগুলো আরো বাড়ানোর জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর লাইনে যে ওয়েট 20 পয়েন্ট দিয়ে দিই। 20 পয়েন্ট দিলে এটা লাইনটা মোটা হয়ে গেল। ক্লোজ করে দিই, এটা ঘুরিয়ে দিই, ডান, এখানে বসিয়ে দিই। এরপর কন্ট্রোল শিফট প্রেস করে টেনে নেই, ঘুরিয়ে দিই, তারপর এখানে বসিয়ে দিই, এবং হয়ে গেল হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন। সো এভাবে আমরা সুন্দর সুন্দর করে ইজিলি ডিজাইন শেপ করে ফেলতে পারি। এরপর দরকার হচ্ছে আমাদের 10 স্কুল লোগো। সো 10 স্কুল লোগো বসিয়ে দেই, ইনসার্ট পিকচার্স, আমাদের লোগোটা দেওয়া আছে এখানে ফাইলে, টিএমএস লোগো, 10 স্কুল লোগো, সাদা, কারণ আমরা কালো ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইন করছি। সো এই হচ্ছে আমাদের 10 স্কুল লোগো, এবং যদি জুম করি তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা ফ্রন্ট পেজ ডিজাইন করে ফেলেছি, এবার ব্যাক পেজ ডিজাইন করব। তো ব্যাক পেজ ডিজাইন করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম, এটা ডিলিট, এই ট্রায়াঙ্গেল ডিলিট,
আমরা যদি আমাদের ব্যাক পেজে ডিজাইনটা খেয়াল করি, তাহলে আমাদের ব্যাক পেজে ডিজাইন হচ্ছে এটা। এখানে খেয়াল করব আমাদের এখানে ব্ল্যাক শেপটা আছে, বাট এখানে একটা ভাঁজ আছে। এই ভাঁজটা কিভাবে হবে তা খেয়াল করি আমরা। এই হচ্ছে আমাদের ব্ল্যাক শেপ। ব্ল্যাক শেপটা আমরা ছোট করে ফেলি। ডান। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক শেপ। এবার আমরা এই ভাঁজটা ক্রিয়েট করার জন্য ইনসার্টে যাব, শেপসে যাব, তারপর আমাদের এখানে একটি শেপ আছে, নাম হচ্ছে প্যারালেলোগ্রাম। এটা সিলেক্ট করব, ক্রিয়েট করে এইভাবে দিয়ে দিলাম, শেষ। এবার শেপ আউটলাইন, নো আউটলাইন, এটাকে একটু এদিকে ঘুরিয়ে দিই, শেষ। এবার এটা একটা কালার দিই, এই হালকা কালার। এরপর এটা কন্ট্রোল ডি প্রেস করি, বুম, ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে উল্টা ঘুরিয়ে দিই, দুটো জিনিস সমান সাইজের হয়। এবার নিচেরটা অন্য কালার দিব, যেন ডার্ক বোঝা যায়, কন্ট্রাস্ট। সো দুটো কালার কন্ট্রাস্ট বোঝা যাচ্ছে। এবার হচ্ছে মজা খেলা। ইনসার্টে যাব, শেপসে যাব, এই রেক্ট্যাঙ্গেল নিব, আয়তাকার, তারপর এবার টেনে দিলাম। এবার যা করব সেটা হচ্ছে নিচের কালারের সাথে উপরের কালারটা মিশাবো। সো উপরের কালার মিশলো। এরপরে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম, নিচে বসলাম। এবার এটা কালার হবে উপরের কালারটার উপর। তো এক হালকা ডার্ক, হালকা ডার্ক, হালকা ডার্ক, হালকা ডার্ক, তো এইরকম কালার করলেই আমাদের ভাঁজটা হয়ে গেল, শেষ। তো আমাদের ভাঁজ হয়ে গেল। এরপর খালি দরকার হচ্ছে আমাদের ইনফরমেশনটা বসানো। ইনফরমেশন কপি, ইনফরমেশন পেস্ট। সো আমাদের এটাও ডিজাইন হয়ে গেল। তো আমরা কিন্তু ফটাফট অনেকগুলো ডিজাইন করে ফেললাম। তো এই হচ্ছে ব্যাক পেজ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ। সো আশা করি সবাই কন্টিনিউ করতে পারছি। তো এর মধ্যে আমরা 4টা কার্ড ডিজাইন করে ফেলেছি, আশা করি সবাই শেয়ারও করে ফেলেছি, সবাই নিশ্চয়ই আমার সাথে আছে। এরপরে আরো কয়েকটা কার্ড ডিজাইন করা শিখবো আমরা, দেখি। 1 2 3 4 5, আরো 5টি কার্ড আমরা ডিজাইন করা শিখবো। এখন আমি একটু স্পিডে যাব, কারণ সবাই হয়তো অধৈর্য হয়ে যাব। আমরা জাস্ট একটু খেয়াল করি যে আমি কি করছি, আমি বলতে বলতে তৈরি করতে যাবো। এবং আমরা যদি এই পুরো কার্ডগুলো নিজেরা ইউজ করতে চাই, কোনো সমস্যা নেই, সবগুলো পাওয়ার পয়েন্ট ফাইল আমাদের টেম স্কুল ওয়েবসাইটে দেওয়া থাকবে। তো ওখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারি, এবং কিভাবে ডাউনলোড করতে হয় তা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। এবার এই ডিজাইনটা করবো, এটা খুব মজার একটা ডিজাইন। এই ডিজাইনটা করার জন্য ফার্স্টে ইনসার্টে যাব, শেপস, এর রেক্ট্যাঙ্গেল নিলাম। আমরা আগের ক্লাসে একটি শেপ নিয়ে কাজ করেছিলাম, সেটা হচ্ছে এডিট পয়েন্টস, সেটা আমাদের এবার লাগবে। তো এটাকে লাল করে দিই, এডিট পয়েন্টস, এডিট পয়েন্টস, এটা একটা কর্নার এবার টেনে দিলাম, শেষ। এবার এটাকে কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হয়ে এটা ডার্ক কালার দিই, এই ডার্ক কালার, ঠিক আছে, ডার্ক কালার দিলাম। এবার এটার ফরম্যাটে যাব, এডিট শেপে, এডিট পয়েন্টসে যাব, তারপর এর একটা পয়েন্ট এখানে এই বরাবর নিয়ে নিলাম, একটা পয়েন্ট এই বরাবর নিয়ে নিলাম, বাকি দুটো কিন্তু জায়গা মতো। এরপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক। আর কি মনে হবে এটা ভাঁজ হয়ে গেছে। এরপর পিছের শেপটাকে আবার কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম, ঠিক আগেরটার উপর বসালাম, আবার ঠিক একই ফান্ডা। ফরম্যাটে যাব, এডিট শেপে যাব, তারপর এই শেপ, এডিট পয়েন্টস, তারপর এই শেপ বের করে দিলাম বাইরে, সীমানার বাইরে একদম, এই শেপটাও সীমানার বাইরে, ডান। এবার এটাকে একটু অ্যাশ কালার করে দিলাম। এরপর রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক। এবার আমাদের মনে হচ্ছে একটি ভাঁজ হয়ে জিনিসটা তৈরি হয়ে গেল। দারুণ জিনিসটা যে আমরা মুহূর্তের মধ্যে একটা কমপ্লেক্স ডিজাইন ক্রিয়েট করে ফেলেছি। ফাইনালি আমাদের ইনফরমেশনগুলো কপি পেস্ট করতে হবে। সো আমি সব সিলেক্ট করলাম, বুম বুম শেক দ্য রুম, সব সিলেক্ট করলাম, কপি, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর রাইট ক্লিক, শেষে পেস্ট। সো আমাদের এই জিনিসটা হয়ে গেল। এবার যদি আমরা স্লাইড শো অন করে দেখি, তাহলে হচ্ছে আমাদের ডিজাইন। হায়, আমাদের অ্যাড্রেস নেওয়া হয়নি, তো অ্যাড্রেসটা নিয়ে ফেলি। অ্যাড্রেসটা নিয়ে ফেললাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পিকচার হিসেবে পেস্ট, এবার এই বসিয়ে দিই। এবার আমাদের ডিজাইন কমপ্লিট। দারুণ ব্যাপারটা, কত সহজে আমরা ডিজাইনটা করে ফেললাম। এরপর দরকার হচ্ছে এর পরের পেজটা ডিজাইন করা। পরে ডিজাইন করা তো আরো সহজ। আমরা কি করব, আমরা শিফট চেপে ধরে এটা সিলেক্ট করব, এটা আমরা সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, আমরা কপি করলাম, তারপর নোট টু স্লাইডে যাব,
কন্ট্রোল ভি পেস্ট। এরপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপে যে গ্রুপ করব, গ্রুপ করে এটাকে উল্টে দিয়ে ঘুরিয়ে দিব। শেষ, আমাদের ফ্রন্ট পেজ হয়ে গেল। এরপর ব্যাক পেজে হয়ে গেল। এবং ব্যাক পেজে এরপর জাস্ট আমাদের টেন স্কুলের লোগোটা বসিয়ে দেব। তো টেন স্কুল নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং আমাদের ডিজাইন কমপ্লিট। শেষ। তো আমাদের এই হচ্ছে ব্যাক পেজ এবং এই হচ্ছে ফ্রন্ট পেজ। তো আমাদের আরেকটি ডিজাইন কমপ্লিট হয়ে গেল। তো আমরা ইতিমধ্যে 5টা ডিজাইন ধপ করে ফেলেছি। এরপর টাইম হচ্ছে 6 নাম্বার ডিজাইন করার। সো আমরা 6 নাম্বার ডিজাইনে যাই। 6 নাম্বার ডিজাইন হচ্ছে এটা, এবং এটা বেশ মজার, এটা কিন্তু বেশ মজা লাগবে। অনেক সময় সিম্পল জিনিস আমরা চোখের সামনে মিস করে ফেলি। তো এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো এবার। এটা করার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড নিব, একটা স্কেচি ব্যাকগ্রাউন্ড নিব। পিকচার্স, ব্যাক, এক্সেস ফাইলস, রিপোর্ট ইমেজেস, হোয়াইট স্কেচি। আমরা একটা স্কেচি একটা সিরিজ কাগজের মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, সাদা, হয়তো বোঝা যাচ্ছে না অনেকের স্ক্রিনে। নিলাম। এরপর আমরা ইনসার্টে যাব, শেপসে যাব, সার্কেল নিব আমরা। সো এই সার্কেল নিলাম, শেষ, বসিয়ে দিলাম। এটাকে অ্যাশ, রাইট ক্লিক, কন্ট্রোল ডি প্রেস করলাম, টি ফর ঢাকা, ডুপ্লিকেট হয়ে গেল। এবার এটাকে একটু ডার্ক রেড কালার দিলাম, তারপরে রেড কালার একটু ছোট করে দিই, মাঝখানে এভাবে বসিয়ে দিই। কন্ট্রোল ডি প্রেস করে আবার ডুপ্লিকেট করলাম, এটাকে আবার একটা ডিফারেন্ট কালার দিই, ডিফারেন্ট কালার, হালকা টোন দিয়ে এইখানে বসালাম। কন্ট্রোল ডি আবার ডি প্রেস করে এখানে নিলাম, তারপর এটা ছোট করে ফেলি, এই বসিয়ে দিলাম। এরপর এটাকে আরেকটু হালকা টোন নিয়ে নিই, শেষ। আবার কন্ট্রোল ডি, সাদা, এখানে বসিয়ে দিলাম। তো এরকম আমাদের ডিজাইন ক্রিয়েট হয়ে গেল, তাই না? সুন্দর না? পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, গ্রুপে যে গ্রুপ। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা জিনিসটা খালি একটা পাশ সাইডে রাখবো, খালি একটা পাশ মনে হবে যে এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ডিজাইন। এরপর কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, ঘুরিয়ে এই ওখানে বসাবো। সো এটাকে এইখানে থাকবে, এটা শেষ। এখন যদি আমি এটা অন করি তাহলে দেখবো এই হচ্ছে আমাদের ডিজাইন। সুন্দর লাগছে না জিনিসটা? আমরা কমপ্লিট জিনিস দেখতে পাচ্ছি না, বাট যতটুকু দেখতে পাচ্ছি সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা টেন স্কুল, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমাদের টেন স্কুল লোগো চলে আসলো। তারপর আমরা কন্ট্রোল এম প্রেস করে কপি করলাম, এই সার্কেলটাই কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি পেস্ট করে এইখানে আনলাম। তারপর আমরা এটাকে বড় করে দেব। এবার আমাদের বড় অংশ, সাদা অংশটা লাগবে। সাদা অংশের মধ্যে ম্যাক্সিমাম ডিজাইন আছে। আমরা এই করলাম, এই হচ্ছে সাদা অংশের ডিজাইন। এরপরে যদি আমরা সাইজ করি তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইনটা পাবো। এখানে আমাদের ইনফরমেশন বসিয়ে দিতে হবে। আমাদের ইনফরমেশন এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ইনফরমেশন বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ডিজাইন। দারুণ লাগছে না জিনিসটা? যে কত সিম্পল জিনিস হয়তো আমরা কখনো খেয়াল করি নাই, জিনিসগুলো এভাবে তৈরি হয়। কত বেসিক শেপ দিয়ে কত কমপ্লেক্স জিনিসে তৈরি করে ফেলা যায়, হয়তো আমাদের কখনো আন্দাজও ছিল না। অন্তত এখন আমরা জানছি আস্তে আস্তে, তাই না? সো ডিজাইনিং খুবই মজার একটা কাজ। সো হচ্ছে ফ্রন্ট পেজ, এ হচ্ছে ব্যাক পেজ, শেষ। আমরা চাইলে নিচে টেক্সট অ্যাড করতে পারি, এরকম টেক্সট, অথবা এখানে বাদ দিই, শেষ, দরকার নেই। তো আমাদের 6 নম্বর ডিজাইন কমপ্লিট। বাকি থাকে 1, 2, 3, আর বাকি থাকে 3টা ডিজাইন। আমরা টোটাল 9টা ডিজাইন করব। সো 9টা ডিজাইনের মধ্যে এই ডিজাইন খুবই সিম্পল। সো এই ডিজাইনটা, লাস্টের ডিজাইনটা এখনই করে ফেলি। লাস্টের ডিজাইনটা খুবই সিম্পল। আমরা এইমাত্র যে ডিজাইনটা করলাম ওটারই আরেকটা ফর্ম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। আমরা জাস্ট এগুলোকে একটু বেশি ঘুরে ফেলবো, একদম সম্পূর্ণ ঘুরে ফেললাম। এরপর টেনে দিব, টেনে এখানে বসাবো, এটাকেও টেনে এখানে বসাবো, একটু চ্যাপ্টা করে দিব। চ্যাপ্টা করে দিলেই হয়ে গেল। এই এবং এই
তো আমাদের ডিজাইন কমপ্লিট। এরপর যদি আমি স্লাইড শো অন করি তাহলে এই হয়ে গেল আমাদের আরেকটি ডিজাইন, উপর নিচ ডাবল ডিজাইন। সো আমরা আরেক টাইপের ডিজাইন পেয়ে গেছি এখানে। তারপর আমরা যদি খেয়াল করি এখানে আরেক টাইপের ডিজাইন হচ্ছে ব্যাক পেজে। তো ব্যাক পেজের ডিজাইনটা আরো সিম্পল। আমরা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম, ডিলিট। আমরা এখানে একটা শেপ নিব, ইনসার্ট শেপস। আমরা এখানে একটা ট্রাপিজয়েড নিলাম, ট্রাপিজয়েড নিয়ে বরাবর টেনে দিলাম, এটাকে অ্যাশ কালার করে দিলাম, ডান। ঘুরিয়ে দেই, রাইট ক্লিক, ব্রিং টু ফ্রন্ট, শেষ। এরপর জাস্ট ইনফরমেশনটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ছিল পড়া যাচ্ছে না, আমাদের একটা কন্ট্রাস্টিং লাগবে, এরকম কন্ট্রাস্টিং। এই সেই হয়ে গেল আমাদের ডিজাইনিং ইনফরমেশন। আমরা চাইলে এখান থেকে কপি পেস্ট করতে পারি, কন্ট্রোল সি, তারপর অন্য পেজে পিকচার হিসেবে পেস্ট, ডান। তো এই হয়ে গেল আমাদের